আসুন আমরা সরাসরি মূল আলোচনায় চলে যাই। সূরা বাকারার এই আয়াতে কারিমায় আসলে মুত্তাকিদের 3টি গুণের কথা বলা হয়েছে। কেননা এর আগের আয়াত 2 নম্বর আয়াতে বলা হয়েছিল হুদাল্লিল মুত্তাকিন, এই কোরআন হলো মুত্তাকিদের জন্য হেদায়াত। আর সে মুত্তাকিদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা ঈমান আনে গয়েবের উপরে, হু বিলিভ ইন আনসিন, যারা গয়েবের উপরে ঈমান আনে। আসলে গয়েবের উপরে ঈমান বলতে কি বোঝায়? ঈমান বোঝার আগে আমাদের গয়েব বোঝা দরকার। কেননা আমি কিসের উপরে ঈমান আনবো তা যদি না বুঝি তাহলে ঈমান আনবো কি করে? তা গয়েব বলতে বোঝায়, তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, যা পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপলব্ধি করা যায় না। যেমন চোখ দিয়ে দেখা যায় না, নাক দিয়ে ঘেরান নেওয়া যায় না, কান দিয়ে শোনা যায় না, জিহ্বা দিয়ে স্বাদ নেওয়া যায় না, হাত দিয়ে স্পর্শ করা যায় না। এর নাম হলো গয়েব। আপনারা প্রশ্ন করতে পারেন যে এমন কি জিনিস পৃথিবীতে থাকতে পারে যা পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপলব্ধি করা যায় না? হ্যাঁ, পঞ্চ ইন্দ্রিয় দিয়ে যা উপলব্ধি করা যায় না তার নামে গয়েব। যদিও গয়েবের আবিধানিক অর্থ হচ্ছে অনুপস্থিত, মানে যা দেখা যায় না স্বাভাবিক অর্থে। কিন্তু ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি বলেছেন পঞ্চ ইন্দ্রিয় দিয়ে যা উপলব্ধি করা যায় না তাই হচ্ছে গয়েব।